সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 17 জুলাই শুক্রবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বন্যা, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। সারা দেশের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও ইতিমধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছে শক্তিশালী লঘুচাপ। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলগুলোতে দেখানো হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আগামী 24 ঘন্টার মধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই প্রবেশ করতে পারে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। উত্তরাঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, ডুবে যেতে পারে খালবিল, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। এছাড়াও দেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয়তার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ 16 জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল 17 জুলাই শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে সৃষ্ট লঘুচাপটি কিন্তু ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ অবস্থান করছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। একই সাথে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সমুদ্রে যাওয়ার জন্য মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও দেশের উপর দিয়ে দেখতে পাচ্ছি ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে আরামদায়ক বায়ু প্রবাহিত হচ্ছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই লঘুচাপটি কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে জগন্নাথপুর, এদিকে রয়েছে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বড়লেখা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাচ্ছি ভারতের শিলচর, এদিকে ইম্ফল অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সন্ধ্যা রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা তৈরি করতে পারে দেশের উত্তরবঙ্গ, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, এদিকে দেখতে পাচ্ছি বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5-7 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ী, তুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশেও গভীর মেঘমালা প্রবেশ করতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আকাশে আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে, তবে এই মেঘমালা থেকে আকাশ গভীর মেঘমালায় ঢেকে থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার 17 জুলাই সকালের মধ্যেই এদিকে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা, যার প্রভাবে কোথাও কোথাও আকাশ 99 থেকে 100% পর্যন্ত ঢেকে থাকতে পারে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 2-1টি জায়গায় 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে, যার প্রভাবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজশাহী, পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশে অস্থায়ীভাবে মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে অস্থায়ীভাবে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল দুপুর 1টা বা 2টার মধ্যে দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ,
গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 2-3 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সবথেকে বড় কথা হলো সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে আকাশ গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। আমরা দেখতে পাবো এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে বড়লেখা, কুলৌরা, মৌলভীবাজার, বানিয়াচং, এদিকে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো রংপুর বিভাগের রংপুর, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পিরামপুর, এদিকে দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকেল 4টা বা 5টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো দেশের উত্তরবঙ্গের আকাশে হালকা পরিসরে বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গে ভারী বর্ষণে বাড়তে শুরু করবে নদ নদীর পানি, কোথাও কোথাও দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। আমরা দেখতে পাবো 18 তারিখ শনিবার এদিকে সকালের মধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকাল 10টা বা 11টার মধ্যে ঢাকা বিভাগ, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো 18 জুলাই শনিবার এদিকে বিকেলের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ভারতের ত্রিপুরা, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক 18 তারিখ মধ্যরাতের মধ্যে বৃষ্টিবলয় উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে, শুরু হতে পারে ভারী বর্ষণ এবং বাড়তে শুরু করবে নদ নদীর পানি, কোথাও কোথাও দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। বিশেষ করে প্রিয় দর্শক দেখতে পাবো এই বৃষ্টিবলয়ের তাণ্ডবটি কিন্তু আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে কোথাও টানা ভারী বর্ষণ না হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও রোদের দেখা মিলতে পারে। প্রিয় দর্শক আগামী কয়েকদিন কিন্তু এমনই আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবরগুলো পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।